শুরুতে জানিয়ে দেব তীব্র হচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছেন রাশিয়া। এদিকে পূর্ব ইউক্রেনে একটি গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার। জানিয়ে দেব ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সকল প্রার্থীর স্বীকারোক্তি। সর্বশেষ জানিয়ে দেব লেবাননে হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে তীব্র হচ্ছে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বৃহত্তর যুদ্ধের সংখ্যা জোরালো হচ্ছে। সম্প্রতি পাল্টাপাল্টি হামলা জোরালো হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য অনুসারে গাজায় কোনো যুদ্ধবিরতি চুক্তি না হলেও কয়েক সপ্তাহের মধ্যে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় আকারের সংঘাত শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উভয় পক্ষকে উত্তেজনা হ্রাসে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছেন। তাদের মতে গাজায় হামাস ও ইসরায়েলের একটি যুদ্ধবিরতির চুক্তি হলেও উত্তেজনা কমানো অনেক সহজ হবে। বর্তমানে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, তবে শিগগিরই হামাস ও ইসরায়েলের কোনো যুদ্ধবিরতিতে রাজি হবে না বলে আশাবাদী নন মার্কিন কর্মকর্তারা। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত দুই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, ইতিমধ্যে ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এবং হিজবুল্লাহ নিজেদের যুদ্ধের পরিকল্পনা প্রণয়ন করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টা রয়েছে। প্রকাশ্যে উভয় পক্ষই সর্বাত্মক যুদ্ধ চায় না বলে দাবি করেছে। তবে বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা ক্রমবর্ধমানভাবে মনে করতে শুরু করেছেন, উত্তেজনা কমানো এবং সংঘাত এড়ানোর চেষ্টার পরও তীব্র যুদ্ধ শুরু হতে পারে। অপর এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, যে কোনো সময়ের চেয়ে বর্তমানে সংঘর্ষের ঝুঁকি অনেক বেশি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় ভূমিকা নিতে বাধ্য হবে। এর ফলে বাইডেন প্রশাসন এমন একটি অঞ্চলে যুদ্ধ জড়াতে বাধ্য হবে যেখান থেকে কয়েক বছর ধরে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে তারা। এই যুদ্ধ আরেকটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে। গাজা যুদ্ধের কারণে ইতিমধ্যে ত্রাণ সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের আশঙ্কা নিয়ে ইউরোপের চেয়ে মার্কিন গোয়েন্দা তথ্য কিছু মাত্রায় রক্ষণশীল। ইউরোপীয় দেশগুলোর সংখ্যা কয়েকদিনের মধ্যে এই যুদ্ধ শুরু হতে পারে। অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগ করার পরামর্শও দিয়েছেন। কানাডাও দেশটি থেকে হাজার হাজার মানুষ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ভ্রমণ না করার জন্য পরামর্শ জারি করেছেন। দুই সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, যুদ্ধ কখন শুরু হতে পারে তা স্পষ্ট নয়। তবে তারা উল্লেখ করেছেন, দ্রুত ইসরায়েল তার মজবুত ও সেনাবাহিনীর সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করে যাচ্ছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়ান ওয়াটসন বলেছেন, বাইডেন প্রশাসন একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে, যে সমাধানের ফলে ইসরায়েলি লেবানিজ নাগরিকরা তাদের বাড়িতে ফিরে যেতে সক্ষম হবেন। অ্যাড্রিয়ান ওয়াটসন বলেছেন, আমরা এমন কিছু চুক্তি নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি যা গাজা যুদ্ধের টেকসই সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। গাজায় একটি যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি অগ্রগতি ত্বরান্বিত হবে। এতে থাকবে লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের স্থায়ী নিরাপত্তা ও শান্তি। এই প্রস্তাবিত চুক্তিটি হামাসের কাছে পৌঁছানো হয়েছে। সিদ্ধান্ত এখন হামাসের উপর নির্ভর করছে। এদিকে কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের উস্কানি মোকাবেলায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বলসভ। তিনি এই নির্দেশ দেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে সক্রিয় যুক্তরাষ্ট্রের কৌশলগত ড্রোনগুলোর উস্কানি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রস্তাবটি তৈরি করতে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছেন। রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনগুলোর কর্মকাণ্ড বেড়েছে। এগুলো নজরদারি মিশন ও ইউক্রেনকে সরবরাহ করার নির্ভুল এসব তথ্য ব্যবহার করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড প্রমাণ করেছে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে কিয়েভের শাসকদের পক্ষ নিয়ে ক্রমশ জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো। এতে আরও বলা হয়েছে, মার্কিন ড্রোনের এমন উড্ডয়ন রুশ উড়োজাহাজের সঙ্গে আকাশে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ন্যাটো মিত্রদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। আকাশে এমন কোনো দুর্ঘটনার জন্য ন্যাটো দেশগুলো দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে পূর্ব ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের একটি ছোট গ্রামের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে রুশ সেনাবাহিনী। যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হওয়া রুশ বাহিনীর এটাই সর্বশেষ অর্জন বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সৈন্যরা বাকমুতে প্রায় 20 কিলোমিটার উত্তরে রোজডলিপকা বসতি মুক্ত করেছে। গত সপ্তাহে ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া।
জাপোরিঝিয়া ও লাভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছেন। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনগুলোকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। এদিকে পূর্ব ইউক্রেনে কৌশলগত গুরুত্বপূর্ণ চাশিব ইয়ারের আশপাশে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। শহরটিতে রক্ষা করতে নিয়োজিত ইউক্রেনীয় সামরিক ইউনিট এই তথ্য নিশ্চিত করেছেন। চাশিব ইয়ার শহরটি বাকমুতের পশ্চিমে অবস্থিত এবং এর কাছাকাছি আবদিপকা শহর রয়েছে। আবদিপকা শহরটিতে গত 1 দশক ধরে দ্বন্দ্ব চলে আসছে। শহরটি রাশিয়ার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ 2014 সালে শহরটির কিছু অংশ মস্কো সমর্থিত এবং বিচ্ছিন্নবাদীরা দখলে নিয়েছিল, কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা সেটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। 2022 সালে যুদ্ধ শুরু হওয়ার পর 2023 সালের ফেব্রুয়ারিতে মস্কো আবারও শহরটির নিয়ন্ত্রণ নেয়। এদিকে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইরানে সকল প্রার্থীর স্বীকারোক্তি। ইরানে শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে 4 প্রার্থী সবার প্রতিনিধিরা স্বীকার করেছেন। শুক্রবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। রাত 12টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। দেশের কোথাও থেকে ভোট গ্রহণ প্রক্রিয়ার কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত খবর পাওয়া যায়নি। এবারের নির্বাচনের অন্যতম প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিনের প্রতিনিধি তাইয়েব মুসাভি বলেছেন, শুক্রবার দিনের শুরু থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। ইরানের সাবেক পরমাণু আলোচক সাইদ জালালি প্রতিনিধি আলী রেজা সাদেকি নির্বাচনের পরিবেশকে সর্বোচ্চ শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সকাল থেকে নানা রাজনৈতিক মতাদর্শ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রগুলোতে উপস্থিত হয়েছেন। নির্বাচনে যিনি বিজয়ী হন না কেন, তাকে ইরানের বিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান সাদেকি। প্রেসিডেন্ট নির্বাচনে অপর প্রার্থী ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফের প্রতিনিধি মোর্তজা রহিমি শুক্রবার নির্বাচনে জনগণের চমকপ্রদ ও দৃষ্টিনন্দন অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দেশের কোথাও থেকে এই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শুক্রবারের নির্বাচনে কোনো প্রার্থী শতকরা 50 ভাগেরও বেশি ভোট পেতে ব্যর্থ হলে শীর্ষ 2 প্রার্থীর মধ্যে আগামী 5 জুলাই দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে লেবাননের হিজবুল্লাহ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের কয়েকটি লক্ষ্যে হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত কয়েক ঘন্টায় লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা জিবকিন এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া খাইয়াম ও হুলা এলাকায় বেশ কিছু স্থাপনা ও ওডেইসাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসরায়েল। এর আগে জাতিসংঘের ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করেছে যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই যদি ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে তবে এর পরিণাম ভোগ করতে হবে। সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা করেছে ইসরায়েল। এরই মধ্যে লেবাননে হামলা চালানোর অনুমোদন ও বৈধতা দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF, কিন্তু এর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে তাদের 2 মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। সতর্ক করেছে তুরস্কও।